পাপে মানতে পারি পারি নাই। রমজান মাস চলছে, পরপর 10-12টা রোজা করে মান জব্দ হয়ে গেল, চোখ গুলো হয়ে গেছে আল্লাহর গিরে বাবা। 10-12টা পরে মাল শুইতে গেছে, 4-3 গ্যাম মেরে দিলে। হ্যাঁ না না, 4-3 গ্যাম মেরে দিলে, তারপরে তো ফের দুটো ধরলে। তার মানে কি? ইসলাম মানি ইচ্ছা মতো, রব যেমন বলেছে সেই রকম মানি। এই কারণে আমি কালিমুল্লাহ প্রায় জায়গায় বলে থাকি, মুসলমানের বাচ্চাদের চেহারা, দেশ আর লেবাস দেখলে মনে হয় জিবরাইলের ভূত ভাই, কিন্তু আল্লাহর কিরে বাপ চরিত্র আর আচরণ দেখলে বোঝা যায় পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না, রমজান মাসে রোজা করে, ঈদিতি বুক পুইলে সামনের কাতারে বসে। হ্যাঁ না না, মানে কত বড় নিরজ্জ বেহায়া চিটিংবাজ হলে রমজান মাসে রোজা না রেখে ঈদের নামাজে ঈদগার মাঠে ঘাস কাতারে বুক ফুলিয়ে বসে। আরে হ্যাঁ না না, কসম খোদা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, আমরা আয়াত বুঝি না, মুসলমান কোরআন বুঝি না বলে আমাদের উপরে যত রকমের বিপদ। চাচা 60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, ইনশাআল্লাহ এখন পর্যন্ত সূরা ফাতিহার অর্থ জানে? ওই জন্য দেখেননি চাচা মসজিদে নিয়ত বেঁধে পাকা দিতে গেল। তার মানে কি? ওর নামাজে কোনো মজা নেই। আর এক একটা চাচা নামাজি এত হারামি দেখবেন আল্লাহর গিরে বাপ, নামাজে নিয়ত বেঁধে পিছনে দেখতে কোন ছাবাল বদমাইশি করতে এক চড় মারবো কি কোথায়। হ্যাঁ না না, তার মানে কি? ওর নামাজে মজা নাই। কসম খোদা, আব্দুল্লাহর বাসা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব বিশ্বনবী হাবিবুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছে, পুরো কোরআন খতম হয়েছে। জোরে বলে কেন? রাসূলুল্লাহ কোরআনের অর্থ বুঝেছে, নামাজে মজা এসে গেছে। আর আমরা কোরআনের অর্থ বুঝি না, নামাজের মজা বুঝে শোনে। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহ। ভাই কথা গুরুত্ব দিয়ে শোনে, তোমার কি ওয়াজ শোনা হয়ে গেল? লোক টেনে নেব, ওদের পোঁদে ঘা হয়। মৌলবি উঠে বললি তবে ওরা আসবে, তার আগে আসবে। আল্লাহর কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে, কার কাছে? জোরে বল,
আল্লাহ বলছে আমার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন। কসম খোদার, মুসলমানেরা যদি ইসলাম মেনে চলে, পেশাব করবেন, পায়খানা ফিরবেন, সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তবে এখানে একটা নিয়ম আছে। এই ভাই, পেশাব পায়খানায় যখন ঢুকবেন আগে বাম পা দিতে হবে। মসজিদে যখন যাবেন পেশাব পায়খানা ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পরে বাবা দিয়ে ঢুকে গেলে কাজ সেরে যখন বেরিয়ে আসবেন আগে ডান পাটা দেবেন। কোন আর আরেকটা ছোট্ট দোয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ডান পা দিয়ে বেরিয়ে আসবেন, যতক্ষণ পেশাব পায়খানা করলেন ফেরেশতারা সওয়াব লিখে। সুবহানাল্লাহ বলে। মুসলমানের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাবে, নজর থাকবে সামনে। সামনে মানে ওই পা দিকে নয়, দিকে নজর করে চলে, ও তো মোটর সাইকেল এসে চুমো খেয়ে চলে যাবে। আরে হ্যাঁ, না না, আর নবী কি চাই যে আমার উম্মতে অ্যাক্সিডেন্ট করুক? নজর থাকবে সামনে। আর আমাদের এই যে জন মধ্যরা বসে হয়েছে, এদের নজর সামনে থাকে তো। পাঁচটা একটা চারা মতো মেজাবের কল নেই, শুধু ঘুরে দেখে কি জিনিস গেল। শালা এমন তাকানো গেছে আল্লাহর কিরে বাবা শহীদ হয়ে যাবে, কিন্তু চোখ সরাবে। এই যুবক ছেলেরা রাস্তায় চলবে, নজর থাকবে সামনে, জমানে থাকবে আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে পাঞ্জাব লরি এসে পিছে দিয়ে চলে যাবে, শহীদের খাতায় নাম উঠে যাবে। কসম খোদার, আজ মুসলমানের বাচ্চারা ইসলাম মেনে যদি চলতো আর ইসলাম ফলো করে চলতো, প্রতিটা কদম ফেলবেন তুলবেন, সওয়াব লেখা হবে। ইসলাম গোটা দুনিয়ায় এত ধর্ম আছে, ইসলামটা আল্লাহর কাছে প্রিয় কেন? বলে আর মুসলমান জ্ঞানী মানুষ, আমি আপনাদের একটা পয়েন্ট তুলবো, আপনারা ধরতে পারবেন যে দুনিয়ায় এত ধর্ম আছে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কেন? গত সোমবার আমরা ঈদ পালন করলাম, হ্যাঁ না না কথা বলেন। পশ্চিম বাংলায় কম বেশি 4 কোটি মুসলমান আমরা ঈদ পালন করি, আর ভারত ধরলে 35 কোটি মুসলমান আমরা ঈদ পালন করেছি। কসম খোদার, 35 কোটি মুসলমান ঈদ পালন করার কারণে এই বাংলা তথা ভারতে লক্ষ লক্ষ হিন্দু ভাইদের মন্দির আছে। মুসলমানদের ঈদ পালন করার কারণে একটাও মন্দিরকে ত্রিপল দিয়ে থাকতে হয়নি, থাকতে হয়নি। আর আজ থেকে 20 দিন আগে হোলি হলো, আমাদের মুসলমানদের শত শত মসজিদ ত্রিপল দিয়ে ঢেকেছিল না ঢাকেনি? এটাই হলো ইসলাম আর ওদের মধ্যে পার্থক্য। কেন? কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
যার ধর্ম তার কাছে ভালো, নবী বলে গেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর জুলুম নাই। আমরা মুসলমানের বাচ্চা এমন ধর্ম পালন করি না যে কাউকে আঘাত করে। খোদার কসম দুঃখ লাগে, ব্যথা লাগে যে আজ মুসলমানের বাচ্চাদের সাথে ইসলামের মিল খায়। কোরআনের চরিত্র মুসলমানদের চরিত্র মিল খায়। দেখলি মনে হবে সব ফেরেশতা। গাজীপুরে টেক্কা মারা গোলাপ জল, বুঝতে পেরেছেন, বিরিয়ানি দেয় না, ছাগলের পেশাব যদি ভরে রেখে দেন, কেউ খেয়ে আই লাভ ইউ বলবে? চুপ কর। কেন কি লেভেলটা আলাদা, কিন্তু ভিতরে আছে কি ছাগলের পেশা। তা মোল্লাদের নাম রেখেছে করিমানি, জালাল গাজী, বাক্কার লস্কর, কাজ হলো মুনাফেকের মতো। কসম খোদা, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই ফলে আর মাটিতে এতগুলো লোক এখানে আছে, তবলিগ হও, হিজবুল্লাহ হও, বিরিনি হও, আলে হাদিস হও, জামাত ইসলামী হও, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চলেন, যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নাই। যার নামাজ নেই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? লবণবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত দুটো সমান সমান। দারুণ পয়েন্ট তুলে ধরি। আচ্ছা বা নামাজ পড়া মুসলমানদের জন্য কি কথা বলো? আচ্ছা আমার একার জন্য না সবার জন্য? চলে না গিয়ে চলে। রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ, আমার একার জন্য না সবার জন্য? কিরাম আওয়াজ শুনে রোজা সবার জন্য ফরজ। আপনি ভাষায় ডাক্তারখানায় গেছেন, ডাক্তার হাত ধরে বলতে দে করি, শালা রোজা রাখিনি, চোখ নীল হয়ে যাবে, তোর পিলে খারাপ হয়ে গেছে, শরীরের কন্ডিশন ভালো না, তোর ব্রঙ্কাইটিস রোগ হবে। ডাক্তার যদি নিষেধ করে, শরিয়ত ওর জন্য পারমিশন দিয়েছে না দেয়নি? জন্য ফতোয়া আলাদা। আমার আগে মুফতি সাহেব ওয়াজ করছিলেন না, আপনাদের এলাকার সুনামধন্য মুফতি, জানা ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, হুজুরের কাছ থেকে জেনে নেবেন। যার শরীরের কন্ডিশন খারাপ, ডাক্তার নিষেধ করেছে, ওর জন্য ফতোয়া আলাদা, ওর ফিদিয়া দিতে হবে। যে কটা রোজা রাখবে না সে কটা ফিদিয়া দেবে। আমার বলার বক্তব্য, যদি আপনার অসুবিধা থাকে, ডাক্তার নিষেধ করে, তাহলে রোজা আপনার জন্য ছাড়। রোজা আসে বছরে কবার, তাও সবার জন্য ফরজ। আপনারা বলেন রোজা রাখা ফরজ আর রোজাদারের ইফতারি করানো, বলবেন একদিন ওয়াজ শুনছেন জানেন, রোজা রাখা ফরজ আর রোজাদারের ইফতার করানো। মুফতি সাহেবের ভাইরা ভাই ফরজ কার বলে জিজ্ঞেস করো, জানে না, ফতোয়া মারতে। শোনেন, রোজা করা ফরজ, রোজাদারের ইফতার করানো নফল। আপনাদের এদিকে আমার ঠিক অভিজ্ঞতা নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এদিকে রোজার সময় মসজিদে ইফতার দেবার সিস্টেম চালু আছে? একজন দুজন করে ইফতার ভালো দেবেন। রোজাদারে ইফতার করানো বিরাট সওয়াব, তবে না করালে কোনো গুনাহ নেই। এটা নফল ইবাদত, করলে বিরাট সওয়াব।
তবে আমি আপনাদের কাছে জানতে চাই, কোন মঠ মাতা যদি ইফতারি দেয় খাবে? চুপ করে খাবে? খাবেন না কেন? মাদার, একজন মাদার বেনামাজির হাতের মাল খাওয়া যাবে? বলো ভলে আর মুসলমানের বাচ্চারা, বলো ভলে আর মুসলমানের ছানারা, জবাব তোমাদের দিতে হবে। মদখোরের হাতে ইফতার যদি খাওয়া না চলে, বেরোজগার ইফতার দেয়, আমার মতো রোজাদার কি করে খায়? যদি কোনো ছেলে বাপের কথা না শোনে, সে বাপের সুসন্তান না কুলাঙ্গার সন্তান? তাহলে আল্লাহ রোজাটা ফরজ করেছে, আল্লাহর হুকুম। যে বান্দা রোজা রাখে না, ও আল্লাহর সুবান্দা না কুলাঙ্গার বান্দা? ওর মতো কুলাঙ্গার বেরোজগার মসজিদে ইফতারি দেয়, আমার মতো রোজাদার বিসমিল্লাহ। হেভি হেভি। আপেলটা কত কিলো নিল বলদি? আমি ঠিক বলছি না ভুল বলছি? যদি একজন মাতালের ইফতার না খাওয়া চলে, একজন বেরোজগারের ইফতার কি করে খাওয়া চলে? আরো একটা কথা বললি তো জ্বলে উঠবে, বলবো? আমি মালটা একটু আলাদা, সময় দেন বুঝতে পারবে। রমজান মাসে রোজা রাখি কার খুশি করার জন্য? জোরে বলো। সারাদিন পরে যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা রোজা রেখে ইফতার পার্টিতে যায়, আই ক্রিশ্চান ইফতার পার্টি বলে কোন আমল শরিয়াতে নাই। ভালো করে শোনে। আচ্ছা, যে রাজনীতির ওই ইফতার পার্টি গুলো হয়, সত্যি কথা বলো, একে যদি আলেম উলামা থাকে, খাবার একটা ফরজ, হালাল না হারাম বেঁচে খাওয়া। রাজনীতির সে যে কোনো দল, তাদের ইফতার পার্টি গুলো হয়, ওরা যে টাকা ইফতার আনে ফেরেশতারা দিয়ে দেয়। কথা বলে না? কার জব কার্ডের টাকা ঝাড়া, গরিবের হক মারা, সেই মাল নিয়ে ইফতার করতে যে আমার মতো রোজাদার রব্বানা জালামনা, ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছে, আর জ্বলাস না। কি করে রাগ হচ্ছে? এবার আমার কথা অসুবিধা হচ্ছে, তাহলে আর বলবো চলো। রোজা রাখা ফরজ, রোজাদারের ইফতার করানো নফল। আমি বলতে চাচ্ছি, বছরে রোজা আসে একবার, সবার জন্য ফরজ নাই। হজ আছে বছরে কবার? সবার জন্য হজ ফরজ। জাকাত আছে বছর, আমরা মনে করি শুধু রমজান মাসে, না, জাকাত বছরে যে কোনো মাসে যে কোনো দিনে বছরে একবার দিতে হবে। তাহলে জাকাত সবার জন্য ফরজ নাই। বলো ফলে আর মুসলমান নামাজ বড় লোক গরিব লোক, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলে ও দলে, হাবেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, নামাজ সবার জন্য ফরজ। নামাজ সবার জন্য ফরজ। যদি কেউ বলে আল্লাহ আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, শরীর কাঁপছে, আল্লাহ বলে এক কাজ কর, বসে বস। কিন্তু কিন্তু
পড়। যদি বলে আল্লাহ বসে নামাজ পড়বো কি করে, জন বয়সে জব কার্ডের মাল বিসমিল্লাহ বলে ঝেড়ে খেয়েছি আর বসতে পারি না, পোদের মালা ভেঙে গেছে। তা আল্লাহ বলে এক কাজ কর, যদি বসতে না পারিস শুয়ে নামাজ পড়। শুয়ে কিন্তু নামাজ পড়, নামাজ মাপ নেই, পড়তে হবে। যদি বলে আল্লাহ শুয়ে নামাজ পড়তে গেলে সে তো নিয়ত করতে হবে আর হাত তুলতে হবে। ছোট ছোট ভাই বোনের বাঁচতে খেয়েছি, হক মেরে খেয়েছি, হাতে বজ্রাঘাত করে হাত আর ওঠে না। তা আল্লাহ বলে এক কাজ কর, হাত যখন উঠতে না কি করা যাবে, ইশারায় পড়। কি করে? ইশারায়, কিন্তু নামাজ পড়। খোদার কসম নামাজ হার হালতে মাপ মাপ নাই। এই ফলে আর মুসলমান, এই ফলে আর যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, নওজোয়ান ছেলেরা, খোদার কসম ঈদের দিন তোমাদের 4-5 বছরের বাচ্চাগুলো হাত ধরে কোলে করে ঈদগার মাঠে আনন্দ করতে যাচ্ছ, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম তাদের কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো রক্তের লালে লাল দেহে